যোগিনী একাদশীর এই যোগিনী একাদশীতে যারা এই ভাগবতীয় সুধা কথামৃত আস্বাদন করবার প্রয়াস নিয়ে এই গোবিন্দ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, সবাকার শ্রী আতুল চরণ কমলে আমার অন্তরস্থল থেকে সবাকার শ্রী আতুল চরণ যুগলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। সর্বাগ্যে পরম আরাধ্য পরম করুণার ঘন বিগ্রহ মোদীয় গুরু পাদ পদ্ম সিধাম মায়াপুর শ্রী চৈতন্য মঠের মঠ আচার্য ওং বিষ্ণুপাদ তিদণ্ডী স্বামী ভক্তিকমল ঋষিকেশ মহারাজের শ্রী রাতুল চরণ যুগলে এই অধম দিনদাসের পক্ষ থেকে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। কলিযুগ পাবন অবতার অবতার সারসার অবতার শিরোমণি শ্রী সুচির নন্দন বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌরহরি, যার অপার অনুকম্পায় আমরা সকলেই শ্রী শ্রী রাধা মাধব মন্দির প্রাঙ্গণে সমবেত হয়েছি ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞ অনুষ্ঠানে। এই ভাগবত প্রেমভক্তি যজ্ঞে যারা অংশগ্রহণ করেছেন, গৌড়ীয় মঠের যিনি আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের অনুগত যে সকল বৈষ্ণব, যে সকল ভক্ত, যে সকল ভক্তিমূর্তি মাতৃমণ্ডলী সকল আজকে এই সুধা কথা হরি কথা শোনার জন্য এই ভাগবত বাসরে এসেছেন, সবাকার চরণ যুগলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। যার করুণা না হলে ভগবত তত্ত্ব কখনো উপলব্ধি করা মানবের পক্ষে সম্ভব নয়। তিনি কে? তিনি হলেন স্বয়ং ভগবানের নিজজন শ্রী গুরুদেব। গুরুর কৃপা ব্যতীত ভগবত প্রাপ্তির অনেক রকমের প্রয়াস রয়েছে, কিন্তু গুরুকে গুরুদেবের কৃপা অনুকম্পা লাভ না করে ভগবানকে পাওয়ার কোনো উপায় নাই। তাই সর্বাগ্যে গুরুদেবের, বৈষ্ণবের, পিতামাতার সকলের কৃপার একান্তই প্রয়োজন রয়েছে ভগবানকে পাওয়ার জন্য। নিতাই গৌর প্রেমানন্দের বলে। তাই গুরু কি আর গুরুর কর্তব্য কি? গুরু হচ্ছেন ভগবানের প্রতিনিধি। যে গুরুদেব আমার মতো মায়াবদ্ধ জীবের এই সংসারে জন্মগ্রহণ করে মাতৃ জঠর থেকে শুরু করে আজ পর্যন্ত আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিকের জ্বালায় প্রতিনিয়ত জর্জরিত ছিলাম, কিন্তু ভগবত কৃপায়, শ্রী গুরুদেবের কৃপায় এখন সেই আধ্যাত্মিক, আদি ভৌতিক এবং আদি দৈবিকের হাত থেকে গুরু বৈষ্ণবের কৃপায় এখন পরম দিব্য আনন্দ রয়েছে।
এই আনন্দকে জানতে গেলে, এই আনন্দের অনুসন্ধান করতে গেলে নিষ্কিঞ্চন গুরুদেবের একান্তই কর্তব্য। নিষ্কিঞ্চন মানে যার কোনো আকাঙ্ক্ষা নাই, তিনার কর্তব্য যে গুরুদেব আমাকে যে ধনটা দিয়েছেন, তিনি সেই ধনটা পেয়েছেন মহাজন পথস্য গ্রন্থা। তাহলে মহাজন যে বস্তুটা গুরু বৈষ্ণবের কাছে রেখেছে, গুরুদেব যদি সেটা সঠিক রূপে আপনাদের মতো ভব রোগের রুগীদের কাছে যদি সেই ধনটা পৌঁছে দিতে পারে গুরুদেবের মাধ্যম দ্বারায়, তাহলে আপনার ভিতরে যত জন্মের রোগ জ্বালা ব্যাধি কষ্ট যন্ত্রণা সব উদ্ধার পার মেন ঔষধ হচ্ছে গুরুপাদ পদ্মে শুদ্ধ অনুরাগ। এই অনুরাগ কোথা থেকে জন্মায়? বলছে এই অনুরাগ জন্মায় মহৎ সঙ্গে। মহৎ সঙ্গের মুখ্য উদ্দেশ্য কি? প্রহ্লাদ মহারাজ ভাগবতে সপ্ত স্কন্ধে বলছে যারা বাল্য বয়সে সর্ব মনের সকল প্রয়াস ত্যাগ করে নিত্য সাধু সঙ্গ করে, তারাই তো সদ্গুরুদেবের চরণাশ্রয় করে গুরু কৃপাতে গোবিন্দ ধাম পাওয়ার সৌভাগ্য লাভ করে। এই দেহটা অনিত্য হলেও এই দেহে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জড়বস্তুর প্রতি আমার আকাঙ্ক্ষাও থাকলেও এই দেহের দ্বারাই শ্রী গুরুদেবের বাক্যকে হৃদয়ে ধারণ করে নিষ্ঠার সহিত যদি কায়মনা বাক্যে শাস্ত্র গুরুবাক্য মেনে যদি জীবন যাপন করতে পারে নিষ্কামভাবে, তাহলে এই জন্মেই তিনি ভগবত কৃপা লাভ করবার সৌভাগ্য অর্জন করবে। ভগবত ভজনে কোনো রকম কপটতা থাকলে ভগবানকে লাভ করা কখনো যাবে না। তাহলে ভগবানকে পেতে গেলে আগে প্রয়োজন গুরুদেবের কৃপা। গুরুদেবের কাছে ভগবান যে বস্তুটা রেখেছে সেটা হলো কি? যেটা গুরুদেব না দিলে ভগবানকে কখনো পাওয়া যাবে না গো। সে বস্তুটা হলো কৃষ্ণ ধন। তাহলে ভগবানের ধনটা ভগবান নিজের কাছে আর রাখতে পারলেন না, সেটা রেখে দিলেন শ্রী গুরুদেবের কাছে। সেই শ্রী গুরুদেব খুঁজে সব ধন কিন্তু গুরুদেবের অনেক শিষ্য হয়। গুরুদেবের কাছ থেকে সে ধন কঞ্জনে দেয় গুরুদেব, সে তো কেউ জানে না। অনেকে মনে করে আমি যেভাবে গুরু সেবা করছি, গুরুদেবের কাছে আছি, গুরুদেব আমার হয়ে গিয়েছে। খুব সাবধান, গুরুকে কখনো মনুষ্য জ্ঞান করবে না, আর গুরুর সঙ্গেও থাকলে গুরুর মন পাবে না। গুরুকে জানতে গেলে বুঝতে গেলে, যেমন ভগবানকে জানতে বুঝতে আমাদের জীবন চলে যাবে, বুঝতে পারবো না, তদ্রূপ গুরুকেও তুমি জানতে বুঝতে পারবে না। গুরু তাকেই সেই ধন দেয় যে মর্যাদা রাখতে পারেনি। তাই গৌর হরি বল। তাহলে আমাদের প্রথম কর্তব্য ভগবানের থেকেও বেশি আমাদের প্রয়োজন হলো গুরুপাদ পদ্মা। ভগবান তো অনেক দূরের কথা। ভগবানের সেবা করার আগে গুরুদেবের সেবাটা একান্তই কর্তব্য। গুরুদেবের সেবা যদি আপনি সন্তুষ্ট করতে পারেন, তবে গুরুদেব আপনাকে কৃপা করে ভগবানের সেবার অধিকার দান করবে। কিন্তু ভগবানের সেবা করতে যে যদি তুমি অহংকার করে ফেলো, তাহলে সেই সেবা কোটি জন্ম করলেও ভগবত কৃপা কখনো পাওয়া যাবে না। যারা ভগবানের সেবা করে, যারা গুরু সেবা করে, তারা নিজেকে সব থেকে অধম বা পাপী মনে করে। কিন্তু যারা ভগবান আর গুরু সেবা করে অহংকার করে, তাদের সেবা তো ভগবান কখনো গ্রহণ করে না। নিতাই গৌর হরি বল। এই জন্য
জগতে বড় দুর্লভ সেই কৃষ্ণ প্রেম ধন। আর সেই কৃষ্ণ প্রেম ধন রয়েছে শ্রী গুরুদেবের কাছে। গুরুদেব যদি কাউকে কৃপা প্রসন্ন করে সেই ধন দান করে, তবে তিনি এই জড় সংসারে সেই ধন লাভ করে শুদ্ধ অনুরাগে কায়মন বাক্যে ভগবত ভজন করে দিব্য আনন্দ লাভ করতে পারে। এবং শুধু দিব্য আনন্দ তো নয়, তার সঙ্গেও গুরু কৃপাতে তিনি গোবিন্দকেও লাভ করতে পারেন। তাই গৌর প্রেমানন্দের বল। তাই গুরুদেবকে কখনো মনুষ্য জ্ঞান করা উচিত হবে না। গুরু হলেন ভগবানের স্বরূপ। তাই ভগবান কৃষ্ণ উদ্ধবের উদ্দেশ্যে বলছেন, উদ্ধব, গুরুকে আমার স্বরূপ বলে জানিও। ভগবান বললেন, যদি কোনো গুরুদেবের শিষ্য আমার সেবা করতে গিয়ে আমার চরণে যদি কোনো অপরাধ করে ফেলে, সেবা অপরাধ, গুরুদেব সেই শিষ্যকে রক্ষা করিতে পারেন। কিন্তু শোনো উদ্ধব, কোনো শিষ্য যদি গুরুদেবের চরণে কোনো অপরাধ করে ফেলে, আমি স্বয়ং অনাদির আদি গোবিন্দ হয়েও আমি ওই শিষ্যকে রক্ষা করতে পারি না, পারেন একমাত্র গুরুদেব। এই জন্য এই জগতে গুরুর তত্ত্ব হলো অনেক শ্রেষ্ঠ তত্ত্ব। ওই জন্য বলে না, আজকের ঘরে রান্নাটা এত গুরু পাক করেছে। গুরু মানে কি? বলে তেল মশলা। তদ্রূপ গুরু মানে গভীর গুরু, যে অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে যেতে পারেন, তিনি হলেন গুরু। গুরুর ডেফিনেশন কি? বলে সৎ গুরুদেব যখন শিষ্য তৈরি করে, বিনিময়ে কখনো কিছু আকাঙ্ক্ষা করে না। মহাদেব শিবানীকে বলছে, শোনো শিবানী, এই জগতে, শিবানী মানে পার্বতী, তাহলে মহাদেব পার্বতী দেবীকে বলছে, শোনো পার্বতী, এই জগতে অনেক গুরুদেব রয়েছে। তারা কি করে? গুরু সেজে আসনে বসে আসনের মর্যাদাটাও রাখার চেষ্টা করে না, মুখে এক বলে আর মনে আরেক চিন্তা করে। কিন্তু শোনো পার্বতী, এই জগতে অনেক গুরুদেব রয়েছে, শিষ্য তৈরি করে শিষ্যের বৃত্ত হরণ করে। কি বৃত্ত? মানে টাকা পয়সা, ধন ঐশ্বর্য পাওয়ার জন্য শিষ্য তৈরি করে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু প্রকৃত সৎ গুরুদেব এই সব কর্মক্রিয়া করে না। তিনি কি করে? একজন শিষ্য তৈরি করে, তাকে এই মায়ার কবল থেকে, এই মায়ার সংসার থেকে তিনি কি করে? এই মায়ার সংসার থেকে উদ্ধার করে তরণী মানে নৌকা নিয়ে আসে। সেই নৌকায় আপনাকে উঠিয়ে একবারে গোলক বৃন্দাবন যাত্রী করে দেয়নি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। এই জন্য মহাদেব বলছেন, শোনো পার্বতী, এ জগতে সৎ গুরুদেব অতি দুর্লভ। দুর্লভ মানে খুব কমই পাওয়া যায়, আপনাকে খুঁজে নিতে হবে। আপনি ভজন করছেন, অস্বীকার করছি না, কিন্তু ভজনের যে পূর্ণ আনন্দ, পূর্ণ মহিমা, ভগবত প্রাপ্তির অনুরাগ, ভগবত প্রাপ্তির যে ইচ্ছা শক্তিটা আপনার কিন্তু কম। কিন্তু সদ্গুরুদেবের যদি শিষ্য হন, আপনার দিনকে দিন ভগবত প্রাপ্তির ইচ্ছাটা প্রবল থেকে প্রবল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দের বল। আর এটা আসে কোথা থেকে? বলে এটা আসে নিষ্ঠা থেকে, নিষ্কাম থেকে। নিষ্কামটাই হলো ভালোবাসা। যেখানে ভালোবাসা থাকবে, সেখানে যদি স্বার্থ থাকে, সেটা কখনো ভালোবাসা বলে রূপান্তরিত হবে না। তাহলে ভালোবাসা কাকে বলে? বলে আত্মেন্দ্র প্রীতি বাঞ্ছা, তারে বলি কাম। আর কৃষ্ণেন্দ্র প্রীতি বাঞ্ছা, তারে বলে
প্রেম। তাহলে আত্মন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। কাম এবং প্রেম, কাম প্রেম দুহাকার ভিন্ন লক্ষণ, লোহ আর হেম, হেম মানে সোনা, স্বরূপ বিলক্ষণ, মানে দুটা দেখতে একটু স্বরূপটা লোহা আর সোনাটা স্বরূপে আলাদা, কিন্তু দুটোই ধাতু। কিন্তু ধাতু হলে কিন্তু রেটের দিকে দেখলে একটা 100 টাকাও দাম নেই কিলো, আর একটার 1 কিলোর দাম 7 কোটি টাকা। বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রেম জিনিসটাকে আগে জানতে হবে। প্রেম কি না, প্রেমই পারে একজন প্রেমিককে ভগবানের সঙ্গে এক করিয়ে দিতে। তাহলে প্রেম কি পারে, ভগবানের সঙ্গে মিলন করতে পারে। কেমন দেখেন দৃষ্টান্ত বলে, একজন ব্যক্তি ব্রাহ্মণ কুলজাতক সন্তান হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ কুলের কোনো কর্মক্রিয়া সে করতেন না, সদা সর্বদাই অসৎ চিন্তা, অসৎ কথা, এইভাবেই তার জীবনটা আস্তে আস্তে করে কাটতে শুরু করলো। কিন্তু এই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ তো সাধারণ নয়, পূর্বকৃত পূর্ণের ফলে তার ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে। এই ব্রাহ্মণ কি করতেন, যুবক বয়সে এই অর্থ নিয়ে ওই একটা খারাপ মেয়ে ছেলের কাছে রুজি যেতেন। এইভাবে তার দীর্ঘকাল কাটতে কাটতে এখন বয়স তার অনেক হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, তবুও কিন্তু তার মনটা কিন্তু বৃদ্ধ হয় না, তার মন রোজই ওখানে যেতে চাইতো। অসৎসঙ্গের একটা মহিমা, সৎসঙ্গের মহিমা আর অসৎসঙ্গের মহিমা বলবো, দেখেন দুটো আলাদা। দেখেন তো সৎসঙ্গের মহিমা এটা নয়, এটা অসৎসঙ্গের মহিমা, এরপরে সৎসঙ্গের মহিমা বলবো। তো সেই অসৎ সঙ্গে জিয়ে জিয়ে সে বয়স হয়ে গিয়েছে, এখন তার ইন্দ্রগুলো সব দুর্বল হয়ে গিয়েছে, তার আর তেজ নাই, শক্তি নেই, কিন্তু মন তো আর দুর্বল নাই। সে ওই মেয়ে ছেলেটার কাছে যেত, খারাপ মেয়ে ছেলের কাছে। বুঝেছেন? ভালো কথা। কিন্তু একদিন বয়সও হয়ে গিয়েছে, যাবে, কিন্তু যেতে গেলে আত্মীয় বাড়িতে যেতে গেলে যেমন কিছু নিয়ে গেলে আত্মীয় ভালোবাসে, তদ্রূপ যারা বিনিময়ে কিছু খুঁজে, আপনি তার বাড়িতে খালি যেতে গেলে আপনাকে সম্মান করবে না। তদ্রূপ ওই মেয়ে ছেলেটার কাছে যেতে গেলে কিছু তো নিয়ে যেতে হবে, কিন্তু এর তো মানে বয়সও হয়ে গিয়েছে, রোজগার করার ক্ষমতা নাই, আর অর্থ আদি কিছু নাই। এই চিন্তায় কি করেছে, মনে মনে চিন্তা করছে কি করা যায়, মনও আর মানে কি বলা যায়, মনকে আর কন্ট্রোল করতে পারছে না, বশ করতে পারছে না, মন চঞ্চল। তাহলে চঞ্চল মনে তার ভগবানকে খুঁজলে পাওয়া যায় না। আপনি একটা পুকুরের কাছে গিয়েছেন, পুকুরের জলটা খুব স্বচ্ছ, আপনার বদনটা দেখা যাচ্ছে, যাচ্ছে না? হ্যাঁ কিনা বলুন, দেখা যাচ্ছে না? আচ্ছা, ওটা লাড়ি দিলে আর দেখা যাবে? তদ্রূপ আমাদের যারা এই যে এই মাধব তিথিতে একাদশী হরিবাসরে হরি কথা শোনার জন্য আসছে, আমাদের মনটা যদি না চঞ্চল মন হয়, তাহলে আমি যত হরি কথা বলি না কেন, এখানে হরি তো জীবনেও আসবে না। বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই ব্রাহ্মণ কি করেছে না, ওর মনটা এত চঞ্চল, ওই বারবনিতার কাছে যাওয়ার জন্য ওর মন সব সময় ওই দিকেই পড়ে রয়েছে। এখন যেতে গেলে তো কিছু নিয়ে যেতে হয়, বন্ধুর বাড়িতে গেলে কিছু নিয়ে যায়, আত্মীয়ের বাড়িতে গেলে কিছু নিয়ে যায়, তো ওনাকেও তো কিছু নিয়ে যেতে হবে। এখন নিয়ে কি যাবে এই চিন্তা করছে, কিন্তু কাছে তো পয়সা নাই। এখন পকেট হালটাতে দেখলেন 1টা পয়সা, তখন 1 পয়সার মূল্য ছিল। বুঝেছেন? 1 পয়সা আপনারা জানেন সব, 1 পয়সা, এখন কোনো সে পয়সা উঠে গেছে। 1 পয়সা এখন তার পকেটে রয়েছে। এখন ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন, 1 পয়সায় এমন কিছু হবে? কিছুই তো হবে না, 1 পয়সায় কি হবে? হ্যাঁ, আর আমার বুঝি আর যাওয়াও হবে না, মনটা খুব দুশ্চিন্তা। এখন ওই পকেটের মধ্যে 1 পয়সা রয়েছে, ওইটা নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ দেখলো রাস্তায় যেতে যেতে একটা ফুলের দোকান রয়েছে। ফুল বোঝেন? কি ফুল বলুন তো? মায়েদের সবচেয়ে প্রিয় ফুলটা কোনটা, মানে যেটা দিয়ে আপনাদের প্রভুরা আপনাদের আই লাভ ইউ বলেছে, মানে ভালোবাসি বলে বলছিল, জানেন? গোলাপ। বুঝেছেন? বলেছিল কাউকে? এখানে কেউ আছে এরকম? কেউ আপনাদের জীবনে কেউ নাই? আচ্ছা, রক্ষা করো। তো সেই গোলাপটা হলো মেয়েদের কাছে সবচেয়ে প্রিয়। কোনো
ছেলে কোনো মেয়েকে যদি একটা গোলাপ দিয়ে বলে আমি তোমাকে ভালোবাসি, আশা করি গন্ডগোল ঝগড়া করবেনি, কিন্তু সে মনে রাখবে, বলে জানো আমার যুবক বয়সে না ওই একটা ছেলে আমাকে গোলাপ দিয়ে একবার আই লাভ ইউ বলেছিল, মনে করবে না? তদ্রূপ গোলাপটা মেয়েদের কাছে সবচেয়ে প্রিয় ফুল। এখন ওই ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন, এই গোলাপ ফুল যদি একটা আমি নিয়ে গিয়ে আমার প্রিয়তমার খোঁপায় দেই, তাহলে প্রিয়তমা আমায় বুঝি কত নাই আদর যত্ন করবে নি। তাই গৌর প্রেমানন্দের বল সামান্য পয়সায়, বুঝেছেন? এখন সেই দোকানদারের কাছ থেকে সে কি করেছে, ওই 1 আনা দিয়ে ওই গোলাপ ফুলটা কিনে পরম আনন্দে নৃত্য করতে করতে যাচ্ছে। আজ কত আনন্দ, প্রেয়সীর মাথায় খোঁপায় ওইটা দিয়ে দেবো, প্রেয়সী আমায় কত আলিঙ্গন চিত্তে, কত চুম্বন করবে, কত না আলিঙ্গন দিবে, কত না ভালোবাসবে। এই ভালোবাসায় তার যে একটা মানে ভিতরে আনন্দ হচ্ছে। এই দেখেন বলি, মন দিয়ে শুনুন, স্বামী স্ত্রী ধরুন বিবাহ করেছে, আমি করি নাই, বলবেন জানলেন কি করে? এগুলো ঘানলে জানা যায়, না ঘানলে জানা যায় না। এখন বিবাহর পরে 1 সপ্তাহ স্বামী স্ত্রী দুজনের খুব মানে ঘনিষ্ঠতা, সকাল সন্ধ্যা একসঙ্গেই থাকা, কি আনন্দ। এখন কর্মক্ষেত্রে সে কলকাতাতে থাকে, সপ্তাহে 1 দিন করে আসে, বুঝেছেন? এখন স্ত্রীর তার চিন্তা, কখন তার স্বামী আসবে, কখন একটা গোলাপ নিয়ে সে খোঁপায় দিবে, আমায় কত ঝুড়ি আদর করবে, তার এই লালসা। আর টাকা পয়সার লালসা নয়, শুধু মেয়েরা চায় একটু ভালোবাসলেই বাস খুশি, ও টাকা পয়সা বড় কথা নয়, বুঝেছেন? এখন ওই যে মেয়ে ছেলেটা এখন বারবার ছেলেকে ফোন করছে, আগো তুমি কোথায় আছো? না আমি এই কর্মে রয়েছি। বলে তুমি কখন আসবে? আমি আর পাচ্ছি না, তোমাকে না দেখতে পেয়ে থাকতে পারছি না। বলছে জানো আমি 1 ঘন্টার মধ্যে বাড়ি গিয়ে একটা গোলাপ কিনে আমি তোমার খোঁপায় পরাবো। ওই মেয়েটা কীরকম ওর মনের মধ্যে একটা আনন্দ আবেগ হবে, সেটা যে মেয়ে ছেলে সে জানে। কিন্তু ওটা যদি হুট করে এসে যায়, ওই আনন্দ হবে? তাহলে ভালোবাসা তৈরি করতে গেলে সময় থেকে তৈরি করতে হবে না, আগে থেকে বলতে হবে আজ আমি 1 ঘন্টার মধ্যে তোমার কাছে যাচ্ছি। ওই 1 ঘন্টা তার ভিতরে যে আগুন জ্বলবে, আর ওইটা যদি কেউ ভালোবাসা দিয়ে তাকে পূর্ণ তৃপ্তি করে দিতে পারে, আমি মনে করি স্বর্গে যে না সুখ আছে, সেই সুখটা তার ঘরে থাকবে নি। তাই গৌর প্রেমানন্দের, বুঝেছেন? ভালো কথা। এখন সেই জায়গায় দাঁড়িয়ে এই কথা বলো না, এই ব্রাহ্মণ কি করেছে, গোলাপ নিয়ে পরম আনন্দে ওই মেয়ে ছেলেটার কাছে যাচ্ছে। রাস্তাটা তো অনেক দূর, এই যে আমরা যে ভক্তি রাজ্যে নেমেছি, আপনারা মনে করছেন রাস্তাটা কাছাকাছি, আর কি রাস্তাটা তো সহজ নয়। আর 1 জন্মে একাদশী ব্রত করে 1 জন্মে আহার শুদ্ধ করে দিলেই যে গোবিন্দ পাওয়া যাবে সেরকম ভজন সাধন করতে পারলে, আমি পারি না, আপনারা কেউ করতে পারলে আমার আনন্দ, কিন্তু আমি চেষ্টা করছি, পারি নাই। 1 জন্মে ভগবত প্রাপ্তির আশা আকাঙ্ক্ষা করা মানে উচিত না, ভাবাই পাপ, বুঝেছেন? ভগবান যদি কাউকে কৃপা করে তাহলে এই জন্মেই তার হবে, কিন্তু আমার সাধন ভোজন নাই যে আমি এই জন্মেই ব্রত করে ভগবানকে আপন করে নেব। কেন? আমি ব্রজগোপী নয়, আমি নিত্য সিদ্ধ গোপী নয়, আমি সাধন সিদ্ধ গোপী নয়, আমি কলিযুগের দুর্ভাগা এক জীব। আমার পূর্বকৃত কর্মের ফলে আমি এই দেহটা পেয়েছি। এখন গুরুদেবের পাদপদ্মে আমি নিজেকে অর্পণ করে রেখেছি। গুরু যদি খুশি হয়, ভগবান যদি খুশি হয়, তাহলে এই জন্মেই আমি সেই খুশিময় সেই রাজ্য দর্শন করতে পারবো। মুখে বললে কিচ্ছুই হবে না, এখানে মুখে কিচ্ছু কাজ করবে না, এখানে কাজ করবে মনের সঙ্গে মনের সম্বন্ধের তৈরি দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ব্রাহ্মণ কি করেছে, বেরিয়ে পড়েছে ওই ফুল নিয়ে, আর ফুল নিয়ে যাচ্ছে পরম আনন্দে, প্রিয় তোমার কাছে দেখা হবে, হ্যাঁ একবার চোখে দেখবে, তার সেই কটাক্ষ তাকে কত আনন্দ দেয়, কত সুখ দেয়, তার 2টো মিষ্টি কথা শুনলে, তার একটু হাসি দেখলে তার কত অন্তরের এত খাটনি এত সব তার শীতল হয়ে যায়। এই চিন্তা করতে করতে সেই ফুলটাকে হাতে নিয়ে যাচ্ছে ওই রমণীর কাছে।
রাস্তাটা অধুর, অনেক রাস্তা, কিন্তু ও মা যেতে যেতে একটা ঘটনা ঘটে গেছে। ওই যে রাস্তাটা অনেক দূর, একটা খাল পড়েছে, এখন ওই ব্রাহ্মণকে তো খাল পেরাতে হবে। তদ্রূপ আমাদের জীবনে এরকম কত বেড়া আছে, কত রকমের ঝামেলা আছে, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক কত জ্বালা আছে। এগুলো একমাত্র গুরুদেব যদি কৃপা করুণা করে এই খালে পড়ে আমাদের জীবনটা চলে যাবে। সাবধান, ভজন করতে গেলে সাবধান হয়ে চলতে হবে। বড় বড় ঝামেলা আসবে, বড় বড় সমস্যা আসবে। আমাকে দেখে কেউ নিন্দা করবে, গালি দিতে পারে, কেউ অপমান করতে পারবে, সর্বস্ব কিছু এগুলো ভগবদ ইচ্ছা কর্মফল মেনে যদি আপনি সহ্য করে আপনার যে আরাধ্য ভগবান সেই ব্রজেন্দ্র নন্দন তাকে আশ্রয় করে যদি থাকেন, ধ্রুবের মতো, প্রহ্লাদের মতো, অম্বরীশ মহারাজের মতো, তাহলে একদিন ভগবান আপনার হয়ে যাবেই যাবে। এখন খাল যেই পড়েছে, ওরে তো খাল পার হতে হবে। ওই ব্রাহ্মণ কি করেছে, খাল দেখে মনে মনে চিন্তা করলো, বয়স হয়েছে, কি করে ওই খালটা পারাবে, কিন্তু পেরিয়ে তো যেতে হবে। এখন যেই লাফটি দিয়েছে, হাতের ফুলটা কি করেছে, হাত থেকে পড়ে গিয়েছে একবারে জলে, কি গো মা, কাদা মাখা মাটিতে। আর সেই কাদা ফুলটাই লেগে গিয়েছে, ফুলটা এখন উচ্ছিষ্ট হয়ে গিয়েছে, আর দেওয়া যাবে না। ভগবানকে দেখুন, ভগবানকে নিয়ে ভাবুন। এই জগতে অনেকে মনে করে যারা মাছ খায়, মাংস খায়, মিথ্যা কথা বলে, এরা উচ্ছিষ্ট ফুল। আমি মনে করি ওই উচ্ছিষ্ট ফুলই ভগবানের সেবায় লেগে যায়। আর আমি এতদিন ধরে ভগবানের আশ্রয়ে রয়েছি, গুরু পাদ পদ্মে আশ্রয় রয়েছি। আমি এখনো সেই উচ্ছিষ্ট ফুলের যাদেরকে মনে করি তাদের মধ্যে যেটা প্রেম রয়েছে, যাদের মধ্যে ত্যাগ রয়েছে, যারা গুরু পাদ পদ্মকে ভগবানের মতো জ্ঞানে বিশ্বাস করতে পারে, ভালোবাসতে পারে, ওই ভালোবাসাটা আমার হয় নাই। আমি সর্বজীবের মধ্যে আমার গোবিন্দকে দর্শন করতে পারি না। আমি সর্বজীবের বিপদ আপদের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়াতে পারি না। আমি যেদিন সর্বস্ব কিছু নিজেকে আপনাদের চরণের তলায় রাখতে পারবো, নিজেকে যেই দিন উচ্ছিষ্ট ফুল মনে করব, সেই দিন যদি কোনো মদ ওই উচ্ছিষ্ট ফুলটাকে তুলে নিয়ে যেয়ে একবার ধৌত করে গোবিন্দ চরণে নিবেদন করে, তবে আমার এই মনুষ্য জীবন সার্থক হয়ে যাবে, তবেই আমার হরিভজন সার্থক। ভগবান কারো বাইরেটা দেখে না, ভগবান অন্তর দেখে। ভগবান মনে মনে চিন্তা করে, এই জগতে সবাই বড়লোক হওয়ার জন্য কত মারপিট করছে, কত চেষ্টা করছে। কেউ ডাক্তার হচ্ছে, কেউ মাস্টার হচ্ছে, কেউ উকিল হচ্ছে, বা মা গর্ভ করছে, কিন্তু কোনো মায়ের গর্ভে সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়ে যায়, ও মা জানতে পারে না তার গর্ভস্থ সন্তান নিজের সর্বস্ব কিছু দিয়ে অপরের কল্যাণ করে। মা 36 বুক চাউড়া করে বলে না, আমার সন্তান কৃষ্ণ ভক্ত হয়ে আমার 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 শুধু নয়, হাজার হাজার মায়ের মঙ্গল করার চেষ্টা করেছে। এইটা আজকে মায়ের গর্ভের কথা নয়। এখন ডাক্তার মাস্টার উকিল হলে গর্ব হয়, হাতে টাকা দিতে পারলে গর্ব হয়। আজকের দিনে যে কম্পিটিশন, বড় হওয়ার যে কম্পিটিশন, বড় বড় বাড়ি করার জন্য যে কম্পিটিশন, যেভাবে ভালো একটা কন্যাকে বিয়ে করার কম্পিটিশন, সেই কম্পিটিশনে আমিও পড়ে রয়েছি মা, ওই কম্পিটিশনে আমিও রয়েছি। মিথ্যা বলবো না, ছোটবেলা থেকে শখ ছিল ভালো ভালো কিছু যেন পাই, কিন্তু আজকে আমার সব থেকে ভালো বস্তু আমি পেয়ে গিয়েছি, যেটা আমার গুরুপাদ পদ্ম। এর থেকে ভালো কিছু এই জগতে হতে পারে না। কেন? আগে আমি যখন গুরুপাদ পদ্ম আশ্রয় না করি, তখন বাড়ির নেশা ছিল, একটা সুন্দর রমণীর নেশা ছিল। এখন গোবিন্দের কাছে বলি, প্রভু, তখন আমার নেশা ছিল আমি যেন সোনার দোকানের হতে পারি মালিক, আমি যেন একটা হীরার দোকানের মালিক হতে পারি। কিন্তু তখন জানতে পারতাম না যে ভগবান সব থেকে শ্রেষ্ঠ মালিক, যার ব্যবসা করলে আর দারিদ্রতা থাকে না,
যাকে আশ্রয় করলে সব দুঃখ চলে যায়, যার নাম করলে আনন্দ থাকা যায়, যাকে আশ্রয় করলে সর্ববিপদ থেকে যিনি রক্ষা করে। আমি এই ভাগবতের কাছে একাদশীর দিন পূর্ণ বিশ্বাসের সহিত বলছি, চন্দন আমার থেকে অনেক অল্প দিন লাইনে, সেও আমার গুরুদেবের অনেক কৃপা পেয়ে গেছে, আমি পাই নাই, আমি যেতেও পারবো না ওদের চরণের কাছে। ওরা যখন ওখান থেকে এসে আমার কাছে বলে যে গুরুদেব আমাকে কথা দিয়েছে আমার বাড়িতে আসবে, লালটু ভাই এসে বলছে আমার বাড়িতে আসবে, কিন্তু আজ আমি অনেক পিছিয়ে ছিলাম, অনেক পিছিয়ে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে গুরুদেব আমার বাড়িতে আসবে। আমি এমন একটা ঝামেলার মধ্যে জড়িয়ে গিয়েছিলাম, এতটুকু জানতাম নি যে গুরুদেব আমার বাড়িতে আসবে। ওদের প্রোগ্রাম রেডি, ওরা নিমন্ত্রণও দিয়ে ফেলেছে, তখনও আমি প্রোগ্রাম সম্বন্ধেও জানি না। শুধু একটাই আমি জানতাম, এ জগতে যে যাই করুক না কেন সবই রাধারানীর খেলা, আমার কিচ্ছু হাতে নাই, কিছুই ছিল না মা। একটা বিশ্বাস ছিল রাধারানীর কৃপায় যে এরা পাস তো করে গিয়েছে, আমি ফেল তো হতে পারবো। একবার গুরুদেবের চরণটা যেন আমার বাড়িতে পড়ে, আর কিছু নয়। এই চিন্তা করে ওদেরও অনুষ্ঠান হয়ে গেল, লালটু ভাইয়ের, চন্দনের ভাই হয়ে গেল। তারপরের দিন আমার বাড়িতে একদিন মানে আগামী দিন অনুষ্ঠান, আজকে মানে আজকে কথা হয়েছে এরকম, তারপরের দিন অনুষ্ঠান। দেখুন মা, আমি ওদের মতো ভালো করতে পারি না, আমার ওই গুরু পাদপদ্মে অত ভক্তিও নাই, সত্যি মিথ্যা বলবো না, আমি গুরুদেবের কোনো সঙ্গ লাভও করতে পারি না। কিন্তু আমার একটা বিশ্বাস ছিল, এত দুর্ভিক্ষ এত ঝামেলা যাই কিছু হোক, এই অনুষ্ঠান আমার নয়, এই অনুষ্ঠান আমার আরাধ্য, হ্যাঁ গুরুদেবের এই অনুষ্ঠান, গোবিন্দের এই অনুষ্ঠান, শ্রীমতী রাধারানীর, আমি এখানে একমাত্র উপলক্ষ মাত্র, সারা রাত ঘুমাই নাই, শুধু একটাই চিন্তা কি করে এই অনুষ্ঠানটা হবে। কিন্তু আপনাদের মতো পরম বৈষ্ণবের চরণ পড়ার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে এমন আনন্দ, আমি সত্যি বলছি, আমি বুক চিরেও বলতে পারবো না যে আমার গুরুদেব আমার গৃহ মন্দির আসবে। আমি 24টা ঘন্টা আগেও জানলে সে আনন্দ আমি বুকেও, মানে 24টা ঘন্টাও আগেও জানি না গুরুদেব আসবে, কিন্তু এমন আনন্দ আমার ভিতরে, এমন একটা আনন্দ শক্তি দিয়েছে সর্ববিপদ থেকে গুরুদেবের কৃপায়। ওই অনুষ্ঠানটা আপনাদের আশীর্বাদে, ওই অনুষ্ঠানটা ঠাকুর আমার করিয়ে নিল, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, আর কিছু চাই নাই গুরুদেবের কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাহ্মণ কি করেছে, ওই ফুলটা নিয়ে যখন লাভটা দিয়েছে, ফুলটা পড়ে গিয়েছে মাটিতে, কাদা মাটিতে উচ্ছিষ্ট হয়ে গিয়েছে। ওই ফুল তো আর ভগবানের সেবায় লাগানো যায় না। কিন্তু ব্রাহ্মণের ছেলে বেদ পাঠ করত বাল্য বয়সে, মনে মনে চিন্তা করলো বেদের মন্ত্রগুলো কিন্তু কখনো উচ্ছিষ্ট করতে পারে না। বেদকে কেউ কোনোদিন আঘাত করলে সেই আঘাত অর্জুন মিশ্রের গায়ে যেমন লেগে গিয়েছিল, বেদের একটা কথা কেউ কাটতে পারবে না। বেদের একটা কথায় আঘাত করেছে, ভগবানের আর বলরামের পিঠ চিরে গিয়েছে। অর্জুন মিশ্রের বাড়িতে আপনাদের লীলা করেছিলাম না আপনাদের বাড়িতে, বুঝেছেন, ওই মায়ের বাড়িতে অর্জুন মিশ্রের কাহিনী। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ব্রাহ্মণ সেই উচ্ছিষ্ট ফুলকে কি করলেন, মন্ত্রস্ফুত করে বললেন, ওং গোবিন্দায় নমঃ। হে গোবিন্দ, আমি সারাটা জীবন ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের কোনো কর্ম করি না, হাত পেয়েও তোমার সেবা করি না, নয়ন পেয়ে তোমার রূপ মাধুর্য দর্শন করি না অম্বরীশ মহারাজের মতো, কর্ণ পেয়ে তোমার গুণ কথা কীর্তন শ্রবণ করি না, জিভা পেয়ে তোমার গুণ কথার মহিমা কীর্তন করি না, শুধু পরের চর্চা, পরে নিন্দাই করে বেরিয়েছি। কিন্তু আজ এই উচ্ছিষ্ট ফুল আমি ভক্তি সহকারে হে গোবিন্দ তোমার চরণ নিবেদন করলাম। ভগবান বলল, আমাকে এই জগতে অনেক অনেক কিছু দেয়, কিন্তু যার ভক্তি নাই ভগবান তার কোনো কিছুই গ্রহণ করে না। ওই উচ্ছিষ্ট ফুল যেই গোবিন্দ চরণে দিয়েছে, গোবিন্দ স্বয়ং সেই ফুল গ্রহণ করে নিয়েছে, আর ওর পাপ দর্শন করে না।
এই জগতে অনেকেই অনেক কথা বলে, অনেক সাধনের কথা বলে, অনেক শাস্ত্র সিদ্ধান্তের কথা বলে, অনেক তত্ত্বের কথা বলে, অনেক বিচারের কথা বলে। ওই তত্ত্ব বিচার সম্বন্ধে আমার কোনো পূর্ণ জ্ঞান নাই। শুধু একটাই জানি, হে ভগবান, আমি সাধু গুরু বৈষ্ণবের বদন থেকে যখন তোমার ওই সুধামাকা হরি কথাগুলো শ্রবণ করতাম, তখন আমার শ্রবণেন্দ্রগুলো প্রবল থেকে প্রবল তোমার মহিমা শোনার জন্য এত উৎকণ্ঠা থাকতো। তখন আমি ওই কথাগুলো শুনে শুনে দিব্য আনন্দ যে লাভ করতাম, তখন আমি তোমার এই কথাগুলোকে যে বিশ্বাস করতাম, এখন বেদ পাঠ করে সেই বিশ্বাস আমার হারিয়ে যাচ্ছে। কেন? আমি সেই তোমার কথাগুলো শুনতাম, তুমি সবাইয়ের কাছে, তোমার প্রিয় ভক্তের কাছে বলেছ, শোনো, আমি দুটো জিনিস সহ্য করতে পারি না হে গোপীগণ। কোন গোপীগণকে রাসমঞ্চে স্বয়ং ভগবান বলছে, কি বলছেন তিনি?